যদি আমরা কোডটা একবার এক্সপ্লেইন করি, এই যে আমাদের এইটুকের কাজ হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করতে উইন্ডোজের জন্য যেগুলো হেডার ফাইল লাগে ওগুলো আমরা ইনক্লুড করছি, আবার গ্লাটের যে ফাইলগুলো লাগে এগুলো আমরা ইনক্লুড করছি। তারপরে আমাদের বক্স 1 বক্স 2 মানে আমাদের যে দুইটা বক্স আছে তাদের পজিশন আমরা দিব। এবার রান করা এই জিনিসটা দেখাই। এই যে আমাদের বক্স ওয়ান কি -0.2 এটা বাম সাইডে, আর বক্স 2 হইতেছে রাইট সাইডে, মানে প্লাস এক্স এক্সিস বরাবর, আর ওটা মাইনাস এক্স এক্সিস। আর বক্সের স্পিড দিয়েছি 0.005, মানে সিম্পল ইনিশিয়াল স্পিড থাকবো 0.005। তারপরে এই দুইটা বক্সের ভর দিছি আমরা একটা হলো 5.0 আর একটা 1.0। এটা আমি এক করে দেই, মানে দুইটা বক্সের সেম ভর রাখি, মানে আপাতত সেম ভর রাখি। তারপরে হচ্ছে বুলিয়ান অ্যানিমেটেড ফলস। এই বুলিয়ান অ্যানিমেটেড ফলস দিতেছে আমাদের বাটন ক্লিকের উপরে বেসিস করে। এই যে এই অ্যানিমেশনটা স্টপ করতেছি, রান করতেছি, স্টপ রান, এই স্টপ রান, স্পেস বার ক্লিক করে। এখন এটা কীভাবে করতেছি পরে আসবো এটা। তারপরে হচ্ছে ভয়েড ড্র বক্স ড্র করছি এই ফাংশনের মাধ্যমে। আমার এক্স হচ্ছে কি, এই যে আমাদের এই যে ফ্লোটেক্স RGB, আমাদের প্যারামিটার হচ্ছে ড্রবক্সের ভিতরে এক্স, তারপর RGB। এখন এগুলো আমরা কই ডিক্লেয়ার করছি, এনি ড্রবক্স ফাংশন কোথায় ডিক্লেয়ার করছি, এই যে ড্রবক্স ডিক্লেয়ার করছি। তার বক্স ওয়ানের ভ্যালু পাঠিয়ে দিয়েছি। বক্স ওয়ানের ভ্যালু কই, বক্স ওয়ানের ভ্যালু এই যে উপরে বক্স ওয়ানের -0.2, -0.2 এই জায়গায় আসবো, এই ড্রবক্সের ভিতরে যাব, এই যে এক্স এর ভিতরে যাব, এক্স এর ভিতরে ভ্যালু এই ট্রান্সলেট এক্স এর ভিতরে যাব, মানে আমাদের বক্সের পজিশন আমরা নির্ধারণ করতেছি এই জায়গায় ট্রান্সলেট এফ এর মাধ্যমে। আর তারপরে হতেছে আমার বক্স 2 এর জন্য বক্স 2 এর পজিশন এই যে 0.2 এই জায়গায় গেল। এটা আবার এই যে এক্স এর ভিতরে যাব, আবার এই জায়গায় যাব, তার মানে আমাদের দুইটা বক্স ক্রিয়েট হইলো দুইবার কল করার মাধ্যমে। তারপর যে পুশ ম্যাট্রিক্সের কাজ হচ্ছে কি, এই যে আমরা অ্যানিমেশনটা যখন দেই, এইভাবে যে অ্যানিমেশনটা হইতেছে, এইভাবে যাইতেছে, প্রত্যেকবার একটা একটা করে সামনে অ্যাড হইতেছে, আর পিছনেও একটা করে থাকতেছে বক্স। এখন পিছনের গুলো রিমুভ হইতেছে কেমনে, এই যে জিএল পপ ম্যাট্রিক্সের মাধ্যমে, পুশ ম্যাট্রিক্সের মাধ্যমে অ্যাড হইতেছে, আর পপ ম্যাট্রিক্সের মাধ্যমে ডিলিট হইতেছে। তারপর হচ্ছে এই যে জিএল রেক্টেঙ্গুলার হইতেছে আমাদের বক্স আর্ট করার জন্যে। এটা আমাদের ইয়েতে এই ফাংশনের মাধ্যমে আমরা ওপেন জিএলে রেক্টেঙ্গুলার শেপ ড্র করি। তারপর ডিসপ্লে কি, এই যে আমাদের এই তিনটা পার্ট হইতেছে, এটা আমাদের ডিসপ্লে করার জন্য হেল্প করে। তারপর এই দুটো ফাংশনের মাধ্যমে তো আমরা এই দুটো বক্স ড্র করলাম আর কালার দিলাম। কালার কেমনে দিলাম, এই যে RGB, আর এর মান 1 দিছি এই জন্য রেড, আর RGB বি এর মান 1 দিছি তারপরে ব্লু। এই হলো। আর গ্লাড সোয়াপ বাফার হইতেছে, সোয়াপ বাফারের ভিতরে দুইটা জিনিস আছে, ফ্রন্ট বাফার একটা ব্যাক বাফার। ফ্রন্ট বাফার হচ্ছে আমাদের আউটপুটটা শো করলো এই বক্সটা, যখন আমি অ্যানিমেশন ক্লিক করবো তখন অ্যানিমেটেডটা শো করবো কেমনে, ওই ব্যাক বাফার যেটা স্টোর করে রাখছে ওটা ফ্রন্ট বাফারের কাছে পাঠাই দেব, ব্যাক বাফার থেকে ফ্রন্ট বাফারে পাঠাইতেছে।
তারপরে হচ্ছে আপডেট ফাংশন। এই আপডেট ফাংশনের কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু যদি আমাদের অ্যানিমেশন পজড না হয় তাহলে এই কাজগুলো করব। সাপোজ অ্যানিমেশন আমার পজ করি নেই, অ্যানিমেশন তার মানে অ্যানিমেশন চলতেছে, অ্যানিমেশন চলার সময় কী হবো, এই যে বক্স ওয়ানের পজিশন আমরা সেট করতেছি, বক্স টু এর পজিশন সেট করতেছি এই দুটো ফর্মুলার মাধ্যমে। এই যে বক্স ওয়ানের জন্য এই পজিশন, বক্স টু এর জন্য এই পজিশন। যদি বক্স ওয়ানের ভ্যালু ইজ গ্রেটার দেন বক্স টু এর ভ্যালুর থেকে বেশি হয় তাইলে আমরা বিপরীত দিকে মানে স্পিডটা রিভার্স করব। এই যে এইটুকের মাধ্যমে তাদেরকে যখন আমাদের এই দুইটা সংঘর্ষ হইতেছে তখন আমরা এটা স্পিডটা বিপরীত দিকে নিয়ে দিছি। তারপরের কোডটা হচ্ছে আমাদের চেক কলিশন ইন দ্য উইন্ডো বাউন্ডারিজ। উইন্ডো বাউন্ডারি কোনটা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের উইন্ডো বাউন্ডারি। মানে যদি আমাদের এই যে এটা উইন্ডো বাউন্ডারির সাথে আমাদের বক্সের ভ্যালু যদি -0.9 হয় অথবা মানে আমাদের এই যে কোনো একটা শর্তের সাথে যদি ম্যাচ হয় তাহলে আমরা এই রিভার্স করে আবার এই করে দিব, কি করে কয়, আবার রিভার্স করে দিব। তারপর হচ্ছে গ্লাড পুশ রিডিসপ্লে হইতেছে, আমরা এটা পুনরায় ড্র করতে থাকবো। আর গ্লাড টাইমার ফাংশন হইতেছে আমাদের প্রত্যেকটা ফ্রেম যতবার বাড়বো মানে 16 মিলি সেকেন্ড পর পর এই জিনিসটা বাড়তে থাকবো। গ্লাড টাইমার ফাংশন 16 মিলি সেকেন্ড পর পর আমার এই প্রজেক্টটা রান হইতে থাকবো, মানে প্রত্যেকটা ফ্রেম ফ্রেম পার হওয়ার পর পর এটা চলতে থাকবে। তারপরে হচ্ছে ভয়েড ইনিশিয়ালাইজ, মানে জিএল ক্লিয়ার কালার। এইটা হচ্ছে আমাদের এই যে প্রজেক্টটা রান হইতেছে এটা ব্যাকগ্রাউন্ড সাদা, এটার ভ্যালু হইতেছে ব্যাকগ্রাউন্ডে আমার সাদা ভ্যালু দেয় এই 4টা ওয়ানের মাধ্যমে। প্রথম 3টা হচ্ছে RGB আর লাস্টেরটা হচ্ছে আমার লাস্টের ট্রান্সপারেন্সি। তারপর জিএল ম্যাট্রিক্স মোড, জিএল প্রজেকশন, মানে এটা হচ্ছে আমাদের 3D অবজেক্টটা 2D স্ক্রিনে কেমনে শো করতেছে এটা। তারপর হচ্ছে গ্লাড অর্থো 2D, আমাদের 2D সিন তৈরি করছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইভাবে, মানে 2D সিনে এই জিনিসটা কীভাবে শো করতেছে, মানে 2D ভিউ পোর্ট তৈরি করছে এটার মাধ্যমে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইভাবে। আবার তারপরে হচ্ছে আমাদের ভয়েড কিবোর্ড আনসাইন ক্যারেক্টার। আনসাইন ক্যারেক্টার হচ্ছে আজকে ভ্যালু স্টোর করে রাখে, যেগুলো আমি আপাতত এই জায়গায় স্পেসটা রাখছি, মানে কিবোর্ডে যখন স্পেস বাটন ক্লিক করবো ওই টাইমে অ্যানিমেশনের ইনিশিয়াল ভ্যালু কী ছিল, ফলস। ফলস মানে কি, অ্যানিমেশন পজ ফলস, মানে অ্যানিমেশন আমাদের ফলস মিথ্যা, মানে অ্যানিমেশন চলতেই আছে। যদি আমি স্পেস বাটনে ক্লিক করি তাহলে অ্যানিমেশনটা স্টপ হয়ে যাব। এই যে আমি স্পেস বাটনে ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। তারপরে হচ্ছে ইন্টিজার মেইন, ইন্টিজার ARGC ক্যারেক্টার পয়েন্টার ARGB, এই মূলত আমাদের এই প্রথম দুইটার কাজ হইতেছে আমাদের যা যা ডিপেন্ডেন্সি লাগে ওগুলো ইনস্টল করা গ্লাটের। আর গ্লাট ইনিট উইন্ডো সাইজ, মানে এই যে 4 কোণা এই বক্সটা, এই যে এই উইন্ডোটা, এটা হচ্ছে আমার 800x600। আর গ্লাট ক্রিয়েট উইন্ডো যে হেডিং, এই হেডিংটা হচ্ছে এই যে উপরের হেডিং। তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজ, এটা কোথা থেকে পাইছি, এই যে আমার ইনিশিয়ালাইজ ফাংশন। তারপরে হচ্ছে গ্লাড ডিসপ্লে ফাংশন, ডিসপ্লে ডিসপ্লে করে পেয়েছি, এই যে আমার ডিসপ্লে ফাংশন। তারপরে গ্লাড কিবোর্ড ফাংশন, এই যে আমার কিবোর্ড ফাংশন। গ্লাড টাইম ফাংশন আপডেট, এই যে আমার আপডেট ফাংশন আপডেট। আর গ্লাড মেইন লুপ হচ্ছে এই প্রক্রিয়াটা
মানে চলতেই থাকবো। আর রিটার্ন জিরো মানে হচ্ছে সাকসেসফুলি আমরা প্রজেক্টটা রান করতে পারছি। এটাই হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। এই যে আমরা রান করি। সাপোজ আমরা এই রেড কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে চেঞ্জ করব? তাহলে আমরা এই যে RGB ভ্যালুর ভিতরে যাব, আর এর মান দিলাম না, জি এর মান 1 দিই, দেখি এখন কি হয়। এই যে আমার গ্রিন হয়ে গেছে, গ্রিন। সেম ভরের যখন দুইটা বস্তু সমান স্পিডে আঘাত করে, ওই টাইমে তারা সেম দূরত্ব অতিক্রম করে, মানে রিয়াকশন হয়। আর যদি বক্স ওয়ানের ভর বাড়াই দিই তাহলে কি হবে? বক্স ওয়ানের এই সবুজ বক্সের ভর বাড়াই দিই, 5 দিই, 5 কেজি দিলাম, দেখি এখন কি হয়। ভর বাড়াই দিলে তো স্লো, রিয়াকশনও স্লো করব। সেমভাবে অ্যাকশন করব, কিন্তু রিয়াকশন ওটার স্লো, কিন্তু প্রথমটার অনেক বেশি দূরত্ব অতিক্রম করব। এটাই হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন। থ্যাংক ইউ সবাইকে।